সুধী দর্শক সকলরে প্রীতি ও শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গফসফ অনুষ্ঠান শুরু করলাম। আজকে আমরা লগে স্টুডিওত আসেন আমরার অতি পরিচিত মুখ এবং একজন স্বনামধন্য শিল্পী নৃত্যশিল্পী নীলাঞ্জনা দাস জুই দিদি। তো আজকে আমরা তার লগে গফসফ করমু। আমরার স্টুডিও তাই নাই আমরা সময় দিরা তানরে এর লাগে তানরে আমরার পক্ষ থাকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম জুইয়াফা, ভালো আছেন? তো আজকে আমরা স্টুডিওতে আইসেন আপনি, আমরা খুব খুশি হয়েছি এবং দর্শকরাও আমার মনে হয় তাইনও খুশি হইবা, কারণ তাইনও অনেকবার হইন আমরা জানাইন যে আপনারা অমুকরে আনুকা নাম দরিয়া হইন যে তান্ডে আনুকা, যে আপনারা তো নাচর গানর তো সবসময় দেখি বা অভিনয়ের শিল্পী হলে দেখলাম, কিন্তু নৃত্যর কোনো শিল্পী কোনো সময় আনছই না, আনুকা দেখতাম বা তাদের কাছে এই বহুত জানার আছে জানমু। তো আজকে আমরা আপনার কাছ থেকে জানমু আপনার সম্পর্কে এবং আপনার নৃত্যর লগে আপনার কিভাবে আইলা, খার অনুপ্রেরণা ওগুলো আমরা লগে শেয়ার করবা। প্রথমে খুশি হয়েছি যে নাচের মানুষ লইয়া দর্শকদের মধ্যে একটা আগ্রহ আছে আর আপনারা ডাকছইন। আমরা নাচ করি, দীর্ঘদিন নাচ করি, মঞ্চ, টিভি, বিভিন্ন চ্যানেলে, কিন্তু মিডিয়ার সাথে নাচের লোকের একটা গ্যাপ তো সবসময়ই আছে। আমি মনে করি যেরকম আমরা কাজ করি সেরকম আসলে কোনো প্রচারটা কম হয়। তো এলাই খুশি হয়েছি আপনারা ডাকছইন। আমরাও খুশি হয়েছি আপনার লাখান একজন শিল্পীরে আমরার মাঝে ফাইয়া এই স্টুডিওত আইসেন, আমরা খুবই ধন্য। আচ্ছা, আপনি তো আবার বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগের সাধারণ সম্পাদক এবং নৃত্যশৈলীর পরিচালক। তো আসলে আপনার এই পর্যায়ে আবার ফিসে অনুপ্রেরণা কার আছিল? আমি আসলে যখন আমার স্কুলে ভর্তি করা হইলো তখন আসলে আমার নাচের ক্লাসেও ভর্তি করা হইলো সিলেট শিশু একাডেমিতে। ছোটোবেলার শুরুটা আসলে মার অনুপ্রেরণা এবং এখনও মার অনুপ্রেরণা আছে, মা পিছিয়ে আসেন। তার পরবর্তী সময়ে যারা আমার নাচের গুরু আছে, যারা সবে বিভিন্নভাবে আমার সাহায্য করছেন, নাহলে তো আমি নাচ শিখতেই পারতাম না। পরবর্তীতে আসলে সংস্কৃতি অঙ্গনের অনেকেও আমার নাচে অনুপ্রেরণা দিচ্ছেন, সাহস যোগাইছেন। আর বিয়ের পরেও পারিবারিকভাবে অনেক সাপোর্ট পাইছি, না হলে আসলে ঠিক আছে। আসলে দেখা গেছে আমরা নাচ হোকা, গান হোকা, সংস্কৃতির লোকে যারা জড়িত আছেন তারা একটা পর্যায়ে যাওয়ার পরে দেখা যায় আর কন্টিনিউ করা না। একটা পর্যায়ে যাওয়ার পরে দেখো যে না আমার আর দরকার নাই, হয়তো এটা নিজের কাছ থেকেও আইতে পারে, আবার ফ্যামিলি থেকেও দেখছি অনেক সময় যে না অতটুকু পর্যন্ত উইছে আর দরকার নাই, এরকমও হয়। তো এই ক্ষেত্রে আপনার আসলে মনোভাবটা কিতা? আসলে যেটা আপনি কইছেন যে বেশিরভাগ সময় একটা পর্যায়ে পরে আর করতে পারে না। আসলে যে কোনো জিনিসই ধরিয়া রাখাটা বড় কষ্টের, অনেক ধরনের স্যাক্রিফাইস করতে হয়, অনেক ধরনের সহযোগিতা পাইতে হয়। আমার মনে হয় না কেউ ইচ্ছা করে আসলে ছাড়ে, সেটা গান হোক, সংস্কৃতির যে কোনো অঙ্গনের যে কোনো সাবজেক্টই হোক, কেউ ইচ্ছা করে ছাড়ে না। তার আসলে সেই সাপোর্টটা পায় না। আর নাচের ক্ষেত্রে আমি এই কথাটা বলবো যে এটা যেহেতু প্রফেশন হিসাবে সে নিতে পারে না, তার পেশা হিসাবে নিতে পারে না, এর লাগে সে আসলে আর একটা পর্যায়ের পরে এটা ধরিয়ে রাখতে পারে না। এর লাগে আমরা খুব ব্রাইট ছেলে মেয়ে আমরা একটা পর্যায় পর্যন্ত শিখে কিন্তু পরে আমরা হারাইলাই। আমরা এক ধরনের, আমার তো ভীষণ একটা কষ্টের বিষয় আছে, আর এটা একটা খুব দুঃখজনক বিষয় আর কি। তো আমি আসলে ওটা করতাম চাইলাম যে এটা থেকে উঠিয়ে আবার পথ কিতা? এটা থেকে উঠিয়ে হওয়ার একটাই পথ যে আমরা এটা প্রফেশন হিসাবে নেওয়া। যদি একটা ছেলে মেয়ে দীর্ঘদিন যারা নাচ শিখে একদম ছোট থেকে নাচ শিখতে বড় হয়, কিন্তু সে যদি পেশা হিসাবে না নিতে পারে তাহলে তো সে আসলে কাজটা একটা পর্যায়ে পরে আর করতে পারেন না। তো এটার সবচেয়ে বড় দায়িত্ব আমি মনে করি সরকারের, গভর্নমেন্টে যদি সহযোগিতা হাত বাড়ায় বা পেশা হিসাবে নেওয়ার স্কোপগুলো তৈরি করেন, যেটা এখন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ খোলা হয়েছে,
আমার জানা মতে শান্তমরিয়ম ইউনিভার্সিটিতে খোলা হয়েছে ডান্স ডিপার্টমেন্ট, তারপরে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, যেটা এটা ডান্স ডিপার্টমেন্ট খোলার পথে। তো এটা যেহেতু খুলে হইব, তখন বাচ্চারা যারা বাড়াইব, যারা শিখিয়া বাড়াইব প্রাতিষ্ঠানিকভাবে, তারা যদি আবার বিভিন্ন স্কুল কলেজ যেটা তো আছে এখানে জব না পায়, তাহলে তো তারাও আসলে এটা ধরিয়া রাখতে পারতো না। তো আসলে আপনি মনে করেন যে বাইরে থেকে তো এরকম আউটপুট আইব আমরা, বাট সিলেটর লাগি তো কিছু না। সিলেটের লাগে অন্য বলতে বাইরের আউটপুট বলতে প্রতি বছরই এটা সিলেট না, আসলে বাংলাদেশ থেকে বিভিন্ন ছেলেমেয়েরা যার কিন্তু স্কলারশিপ নিয়ে আমরা পার্শ্ববর্তী দেশ ভারত ছাড়াও এখন আসলে যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, এখন প্রচুর ছেলেমেয়েরা বাইরেও নাচ নিয়ে পরে শিখিয়াও আর আমরা দেশেই আর আমি ওটা হইতাম সেরকম যে আমরা সিলেট থেকে কি তাই ধরনের কোনো পরিকল্পনা সিলেট থেকেও কথকের উপরে মাস্টার্স কমপ্লিট করিয়া আইসেন, ডিপ্লোমা কমপ্লিট করিয়া আইসেন, রবীন্দ্রভারতী পড়তে গেছে। কিন্তু দেখা যায় তারা আইয়া যখন এখানে আর কাজের সুযোগটা না পাইরা, তখন দেখা যায় যেটা সিলেটের ট্রেন্ড, এরা আবার বাইরে যাই গিয়া। তো তারা যদি এরা দাঁড়ায় যেতাম, তাহলে পরবর্তীতে যারা আইতো তারা হয়তো ভাবতো, কিন্তু যেহেতু যারা পড়িয়ে আইছে তারাই রাখতে পারেন না, তখন দেখা যায় যে পিছনের যারা আছে তারা তো একটু পর্যন্ত যাইতেই চান না, যে আমি তো এখানে পড়াশোনা করিয়া কি তা করবো, এখানে তো আমি জব পাইলাম না। ওটা হইলাম যে উত্তরণরই ওটা ওই লগিয়া যে কম্পালসারি নেওয়ার লাগি আমরা এডুকেশন লেভেলও এটা কম্পালসারি মানে না করলে কোনো পথই নাই। বিভিন্ন স্কুল কলেজ, বিশেষ করে যখন ছোট বাচ্চা যারা কিন্ডারগার্টেন স্কুল আছে, বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল আছে, এগুলা সবগুলা কিন্তু একটা ছবি আঁকার একটা প্রশিক্ষণ আছে, টিচার আসেন, ক্লাস ওর, তার পরীক্ষা ওর, কিন্তু গান বা নাচের, বিশেষ করে নাচের কোনো সেরকম কোনো আমার জানা মতে কোনো শিক্ষক নাই। যারাও যদি থাকেন গানের টিচার বা নাচের টিচার, দেখা যায় তারা সপ্তাহে একটা গানের ক্লাস বা নাচের ক্লাস ওর, পরবর্তীতে তারা অন্য ক্লাসই করতে ওর গানের টিচার বা নাচের টিচার দিয়ে ওঠা আর নাই আসলে। কিন্তু প্রত্যেকটা স্কুলে 16 ডিসেম্বর হোক, সেটা পয়লা বৈশাখ হোক, বা যে কোনো ফেয়ারওয়েল অনুষ্ঠান হোক, রিসেপশন অনুষ্ঠান হোক, নাচ থাকেই, এবং আমরা বাচ্চারা গিয়েই নাচে। কিন্তু সেই বাচ্চারা যখন স্কুলও ছুটি নিতে যায় তার নাচের প্রোগ্রাম বা নাচের রিহার্সালে লাগে, তখন কিন্তু সেইভাবে সহযোগিতা করা হয় না। আমরা আসলে তো আমরা বাংলাভিউ চ্যানেলের মাধ্যমে আমরা একটাও আশা থাকবো যে যারা শিক্ষা কার্যক্রমের লগে জড়িত আছেন, এই দায়িত্বগুলা যারা পরিচালনা করা, তারার প্রতি আমরা আহ্বান থাকবো ওটাও যে আমরা শিক্ষা ব্যবস্থার লগে সংস্কৃতি চর্চাটাও যাতে ওতপ্রোতভাবে জড়িত থাকে, বা বাচ্চারা যাতে একটা পর্যায়ে গিয়ালে এটা তাকে হরিয়া না যায়, ওটাও আমার আশা থাকবো যে এটা আপনারা খেয়াল দিবা এটার প্রতি। হ্যাঁ, তো দিদি আপনার কাছে গিয়ে আরও কিছু জানার ইচ্ছা আছে ফেস্টিভ্যাল সম্পর্কে। আপনারা কি একটা হরিয়াইছেন আসলে কক্সবাজার, ওটা সম্পর্কে একটু। একদম সম্প্রতি, কিন্তু তার আগে এই বছরের শুরুতেই মার্চ মাসে 21 থেকে 25 মার্চ 5 দিন ব্যাপী সিলেটে আমরা একটা নৃত্যশৈলী থেকে 5 দিন ব্যাপী এপার বাংলা ওপার বাংলা নৃত্য উৎসবের আয়োজন করছি। এটা আমরা হিসাবে বেশ অনেক বড় ফেস্টিভ্যাল, এবং আমার জানা মতে সিলেট বিভাগে এই ধরনের ফেস্টিভ্যাল, নাচের ফেস্টিভ্যাল প্রায় 450 নৃত্যশিল্পীর একটা মিলন মেলায় আমরা সক্ষম হয়েছি করতে, এবং প্রায় 27টা দল এখানে অংশ নিছে। ইন্ডিয়ার শিলং, শিলচর, কলকাতা, ইম্ফল থেকে আমরা লোকে যোগ দিচ্ছে। তো এটা খুব ভালো একটা ভাইব্রেশন তৈরি করছে, এবং প্রতিদিন আপনারা শুনলে খুশি হইবা, প্রতিদিন আমরা অনুষ্ঠানও দর্শনীর বিনিময়ে দর্শক প্রায় 700-800 দর্শক প্রতিদিন। তো শেষ দিন এমন অবস্থা আমরা আর জায়গা দিতে পারছি না, এবং প্রতিদিন বিকাল থেকে প্রথমে মুক্তমঞ্চ তৈরি কবি নজরুল অডিটোরিয়ামে, তারপরে ভিতরে আমরা অনুষ্ঠানটার একটা বিশেষত্ব আছে যে আমরা প্রতিদিনের অনুষ্ঠানে একজন মুক্তিযোদ্ধা থাকতাম, এবং একটা প্রোডাকশন থাকতো, যে নাচ মানে যে খণ্ড নাচ, প্রতি একটা 3 মিনিট 4 মিনিট নাচে এগুলো থাকতো, কিন্তু প্রতিদিন একটা প্রযোজনা থাকতো, নৃত্যনাট্য থাকতো। তো 5 দিনে 5টা প্রযোজনা
আমরা অনুষ্ঠানটা তো হয়েছে। তো এটা আসলে আমরা লাগে বা আমার ব্যক্তিগতভাবে আমার দলের লাগে একটা বিশাল এক্সপিরিয়েন্স। আশা করি সিলেটও লাগে ওইটা আসলে একটা পজিটিভ একটা আর সবে খুব সর্বমহলেই খুব প্রশংসিত হয়েছে এবং সিলেটের মোটামুটি আমরা যার কাছেই গেছি খুব সবাই খুব আশাহীনতার কথা কইন, তো আমি খুব আশার কথা কইব যে প্রচণ্ড আমরা সাপোর্ট পাইছি এই জিনিসটা, প্রশাসন হোক, যেটা পুলিশ প্রশাসন হোক, সব দিক থেকে আমরা ভীষণভাবে সাপোর্ট দিচ্ছেন এবং আমরা সুন্দরভাবে করতে পারছি। তো আশা রাখি ভবিষ্যতেও আমরা একটু করার ইচ্ছা পোষণ রাখি অবশ্যই। আর আসলে আমার যেহেতু আমি এই কাজটা অনেক দিন থেকেই নাচের সাথে আমার চলাফেরা, আমার বিভিন্ন ফেস্টিভ্যাল আসলে অ্যাটেন্ড করার খুব দেশের মধ্যে মোটামুটি অনেক ফেস্টিভ্যালে আমি অ্যাটেন্ড করছি। তো এরকম আমি কিছুদিন আগে একটা ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করলাম, সাউথ এশিয়ান মিট, সেটা আপার আসাম জোরহাটে। এখানে আপনার চীনের, থাইল্যান্ডের, ব্যাংককের, ইন্ডিয়ার বিভিন্ন জায়গার নৃত্যশিল্পীরা আসলাম। তো সাথে আমরাও, এটা আমরা লাগে একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। আর এছাড়া জাস্ট এবার ওই গত নভেম্বরে 22 থেকে 25 নভেম্বরে আমরা কক্সবাজার এবার প্রথম বাংলাদেশে ওশান ডান্স ফেস্টিভ্যাল হইল। তো এটা খুব খুব আনন্দের বিষয়। এটা যদিও ওশান ডান্স ফেস্টিভ্যাল, কিন্তু এটা অ্যারেঞ্জ করছেন ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্সে। ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স একটা ইন্টারন্যাশনাল ডান্স প্ল্যাটফর্ম, যেটার এজিএম হয়েছে বাংলাদেশে। সেক্ষেত্রে প্রায় 22টা দেশের নৃত্যশিল্পীরা অংশ নিচ্ছেন এবং আমি অবাক হইয়া দেখলাম যে আমরা ছেলেমেয়েরা, আমরা অজান্তেই, আমরা ছেলেমেয়েরা বলতে আমরা বাংলাদেশের ছেলেমেয়েরাই অজান্তেই যে এত ভালো নাচতে শুরু করছে। যেহেতু আমি 4 দিনই আসলাম ফেস্টিভ্যালটাতে এবং আমি 4 দিনই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করছি, আমি মোটামুটি যে সব পারফরমেন্স দেখছি, আমরা বাংলাদেশের কিছু কিছু ছেলেমেয়ে এত ব্রাইট এবং এত ভালো নাচে এবং আপনারা শুনলে খুশি হইবে। আমরা সিলেট থেকেও আমার দলটা অ্যাটেন্ড করছে এবং সেটা অ্যাটেন্ড করছে বলতে এটা ওশান ডান্স ফেস্টিভ্যালে না, ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্সেই, যেটাতে আমরা ভিডিও ফুটেজ জমা দিছিলাম। সেখান জাজরা আমরা দেখে ইয়ে করছেন, মানে ইয়ে করছেন, তারপরে আমরা চান্স পাইছি মেইন ফেস্টিভ্যালটাতে নাচতে। তো এটা আমরা লাগে আসলে একটা গ্রেট এক্সপিরিয়েন্স। আসলে ওই যে একটু আগে হইলাম মানে যে আমরার বাচ্চারা কিন্তু এক পর্যায়ে গেলে আর কন্টিনিউ করে না। তো এই কন্টিনিউ না করার পিছনে কিন্তু ফ্যামিলি যে গার্ডিয়ান যারা আছেন তারার ভূমিকাটাও বেশি, কারণ তারাও এক পর্যায়ে না করেন। বাট আমরার যে অত এক্সপিরিয়েন্স বাচ্চারার, তারপরে প্রতিভা যেগুলা, এগুলো তো ও যে শেষ হয়ে যায়, এক সময় বিলীন হয়ে যায় হইতে গেলে, পরে আর কোনো ইয়ে থাকে না। এখানেও কিন্তু খালি যে পারফরমেন্স রিলেটেড কাজ হয়েছে তা না, বিভিন্ন সেমিনার হয়েছে, ওয়ার্কশপ হয়েছে, ডান্স মুভি দেখানো হয়েছে, বিভিন্ন ধরনের শেয়ারিং হয়েছে। তো এখানেও একজন জার্মান কোরিওগ্রাফার আসলাম, তো তাই ওয়ার্কশপ করাইছেন। সেই ওয়ার্কশপে আমরা ছেলেমেয়েরা, সিলেটের ছেলেমেয়েরাও আছি আর ইয়েরাও আছি। তখন আমরা পারফরমেন্সও দেখছেন এবং একদিন ওয়ার্কশপ শেষ হওয়ার পরে তাই না আমার ব্যক্তিগতভাবে কইরা যে আমি শুনছি যে সিলেটের জায়গাটা খুব সুন্দর, আমি তোমরার সাথে একটু কাজ করতেছি। তো এটা যখন শুনছি না, এটা এক ধরনের অন্যরকম একটা ফিলিংস আমার মধ্যে হয়েছে যে একটা, এবং সে অনেক বড় মাপের কোরিওগ্রাফার জেন খুঁজছেন, মানে আমার মধ্যে একটা অন্যরকম একটা সম্মানবোধ বা গর্ববোধ জাগিয়ে উঠছে যে আমরা ছেলেমেয়েরা আসলে দুটো ব্রাইট। এটা ঠিক, এটা একটা পর্যায়ে তো আমরা ধরিয়ে রাখতাম ওটাও। তো দিদি অনেক কথা হয়ে গেছে, অত সময় অনেক কিছু জানা হয়েছে, আরও জানবো। আপনি তো নাচর শিল্পী, তো নাচর শিল্পীরা যে গান জানে না এটা কিন্তু বল, কারণ যখন আপনারা নাচর যে স্টেপ দেন তখন কিন্তু মনে মনে গানটা গাইন, না গাইলে কিন্তু এই তো গাইতে হয়, তখন গাওয়া তো লাগবো। আমরা চাইমু যে আজকে আমরা 2 লাইন গান শুনাইতা। না না না, দর্শকরাও ইয়ে হয়ে গেছেন হয়তো কইরা ইকিতা খালি মাত্র এটা 2টা লাইন গান শুনাইতা, যে কোনো গান, আপনার যে কোনো গান মানে মনের মাঝে এখন যেটা, আর ওটা যেহেতু শীতের একটু গাই। শীতের হাওয়ায় লাগলো নাচুন আমলকির ওই ডালে ডালে,
শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে, পাতাগুলো শিরশিরিয়ে ঝরে গেল তালে তালে, শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে। বাহ বাহ বাহ, দেখছেন নি কইলানো ফারতা নাই ইতা নাই ইতা নাই, ইতা আসলে শিল্পী হলে আসলে একটু ভাবলইন। না না, এরকম কিছু না, ভাবনার বিষয়ও না। আমি আসলে যে এটা একদমই পারি না। ছোটবেলা থেকে আমার মা অনেক ট্রাই করছেন গান শিখাইতে মেয়েরে, তো মেয়ে কোনোদিনই একটু এটা হইলেও ভুল হইব। যাওয়া 3-4 মাস শিখা হয়েছে, তারপরে আবার ব্যাক টু প্যাভিলিয়ন নাচে ফিরত আইছি। নাচের সাথে গান তো আপনি মুখে গাইন, তো কিছুটা করতে হয়, যে তো কাজ করি। আসলে নাচ যারা জানে তারা কিন্তু গানও জানে, হয়তো গাইন না আসলে, কিন্তু জানা থাকি দিকও। এখন আসলে আপনার যে প্রোডাকশন সম্পর্কে একটু জানতাম সেইরাম, যে কিতা কিতা প্রোডাকশন আপনারা এই পর্যন্ত হরিয়ে আইছেন। আমরা আসলে ফুল প্লেজেড অনেকগুলো প্রযোজনা আছে। আমরা 71-এর চিঠি নিয়ে একটা আমরা কাজ করছি। আমরা প্রায় 20টা শো হয়েছে, প্রায় না 20টা শোই হয়েছে। সেটা হলো দ্রোহকাল। আবার 47 থেকে 71 সেটা রূপান্তরের গান। আমরা শাহ আব্দুল করিমকে নিয়ে একটা কাজ করছি, বায়োগ্রাফিক্যাল কাজ, মহাজনের নাম। কবি নজরুলের বিদ্রোহী কবিতা নিয়ে একটা খুব জনপ্রিয় এটা হয়েছে, যে মহাজনের নাওটা। তো কবি নজরুলের বিদ্রোহী নিয়ে একটা কাজ করছি, নবসৃষ্টির মহানন্দে। ষড়ঋতু নিয়ে কিছু কাজ করছি, রবীন্দ্রনাথের আবহমানকালের বাংলা। আমার জানা মতে বাংলাদেশের প্রথম কথক ফরম্যাটে চণ্ডালিকা আমরা লাইভ মিউজিকের সাথে করছি। এবং আপনারা শুনলে খুশি হইবা, যেহেতু আপনারা সব সিলেটি এনকারেজ করেন। আমরা শ্রীহট্ট পুরাণ করতে যাইলাম, এটা এখন আমরা রিসেন্ট আমরা শ্রীহট্ট পুরাণ, যেটা সিলেটের ইতিকথা। কবে নাগাদ আমরা দেখতাম পারবো? আশা করলাম 28 তারিখ, আশা করলাম সব কিছু ঠিক থাকলে 28 তারিখ কলকাতার যাদবপুরে আমরা এটা 28 তারিখ প্রথম শোটা হয়তো যাদবপুরে, কলকাতার যাদবপুরে। শুভকামনা থাকলো। শ্রীহট্টের যে সম্মেলনটা হয়, সিলেট সম্মেলন, সেটাতে আমরা করার কথা। অভিনন্দন, অগ্রিম অভিনন্দন। যদি ভালো করতে পারি অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হইব। কারণ হইল এই পর্যন্ত প্রোডাকশনগুলো আমি দেখছি, প্রায় প্রোডাকশনও দেখা, মহাজনের নাও দেখছি, অসাধারণ একটা প্রোডাকশন, খুবই ভালো লাগছে। এবং সবর লোকমুখেও এটা খুব বেশি হয়েছে, চর্চা হয়েছে যে মহাজনের নাওটা অসাধারণ। আচ্ছা দিদি, আমি আরেকটা জিনিস জানতাম চাইলাম, যে সিলেট যে নৃত্য চর্চাটা হয়, এটা কি তা আশানুরূপভাবে হয়নি? যেমন আমরা রিহার্সেলের জায়গা অথবা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, এগুলো কি তা আশানুরূপভাবে আপনারা ফাইরানি বা হয়নি, বা কোন ধরনের হয় ওগুলা সম্পর্কে? সিলেটের নাচের অবস্থা কিন্তু খুবই ভালো। সিলেট আপনি যেহেতু অনুষ্ঠানও যায় না, আপনি খেয়াল করবা সিলেটে কিন্তু এমন কোনো অনুষ্ঠান নাই, এমন কোনো নাট্যোৎসব নাই যেটা নাচ দিয়া শুরু না হয়। ওপেনিং একটা নাচ থাকতে হয়, বা নাচ থাকেই। এবং নাচের ছেলেমেয়েরাও খুব আর কিছু থাকুক আর না থাকুক, নাচ থাকবো, নাচের বিভিন্ন সংগঠনের বাচ্চারা নাচবো, খুব আনন্দের সাথে তারা অ্যাটেন্ড করে। সিলেটের নাচের অবস্থান খুবই ভালো। আমি মনে করি, যেহেতু আমি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কাজ করি, মোটামুটি বাংলাদেশের নাচ সম্পর্কে মোটামুটি আমার একটা ধারণা যে আছে। সিলেটের নাচের অবস্থান অনেক স্ট্রং। সিলেটের মণিপুরি নাচ তো বিখ্যাতই। এছাড়াও সিলেটের ধরেন কথক নাচ, এগুলো ভরতনাট্যম, হ্যাঁ, এগুলো খুব ভালো। ইদানিংকালে কন্টেম্পোরারি এবং জানিয়া বুঝিয়া চর্চাটা শুরু। তো এই যে আমরা যে এগুলা যে চর্চা করার লাগি যে জায়গার দরকার হয়, এটা আসলে তেমন নাই। ব্যক্তিগত উদ্যোগে, যেমন আমার নৃত্যশৈলী, আমি আমার নিজের একটা স্টুডিও আমার বাসায় আমি রেডি করছি। সবাই যারা কাজ করেন এরকমই করেন। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের একটা যে কালচারাল কমপ্লেক্স আছে, সেখানে আমরা কাজ করি। তো দেখা যায় এখানে নাটকেরও কাজ হয়, এখানে গানের যখন বড় প্রোগ্রাম হয়, গানের কিছু করার নাই, আমরা কেউ তেমন কোনো স্পেস নাই, তো এখানেও কাজটা করতে হয়। আর ওয়ার্কশপের বিষয়টা সিলেট খুব বেশি হয়। ওই যে একটু আগে বলছি যে এইভাবে মিডিয়াতে যায় না, কিন্তু আমরাই ব্যক্তিগতভাবে
তাইওয়ানের কোরিওগ্রাফাররা কেন কাজ করছেন। কিছুদিন আগে একটা মণিপুরি ওয়ার্কশপ হয়েছে, অনেক বড়। তারপরে তাইওয়ান, ব্রিটেন থেকে আইয়া কেন ওয়ার্কশপ করা হয়েছে। এবং ঢাকা থেকে তো সবসময় আইরা যাইরা। কিছুদিন আগে কলকাতার থেকে পারমিতা মৈত্র এখানে কাজ করি। ওয়ার্কশপ প্রচুর হয়। তো আপনার রিহার্সেলের জায়গার আমরা অভাব। আপনার আজকে আপনার এই সম্পর্কে আপনি কইতে পারেন বাংলাভিউর পক্ষ থেকে আপনি হুক্কা। এটা আসলে নাচের লোকে তো স্পেস একটা বড় জিনিস। স্পেস যদি আর কাজের জায়গাটা যদি সুন্দর না হয় না, আরামদায়ক না হয়, সেই কাজটা আসলে কোনো সময় ভালো হয় না। অনেক গরমে আমি অনেক কষ্ট করে কাজটা করলাম, আমি তো প্রচণ্ড ইরিটেটেড থাকবো, আমার দ্বারা ভালো কম্পোজিশন সম্ভব না। সেম এটা যদি ফ্লোরটা ভালো না হয়, নাচের উপযোগী না হয়, তো আমার খুব থাকবো সরকারের কাছে বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও যারা একটু সহযোগিতা করলে স্পেসটা যদি ভালো হয় তাহলে কাজটাও ভালো হয়। আচ্ছা, তাহলে বাংলাভিউ চ্যানেলও আইসেন আপনি, দর্শকের উদ্দেশ্যে কিছু একটা হুক্কা। একটু আগে যেটা আপনার লোক কত হয়েছে যে তাল নাই, অনেক সময় দেখা যায় ইউটিউবও নাচের বাইরে। তো আমার সবসময় মনে হয় যে এটা থাকবই। তো এটা যত আমরা ভালো জিনিস দিতে পারবো তত খারাপ জিনিসটা কমতে থাকবো। এটাই সত্য। সুন্দর জিনিসটাই সবসময় টিকিয়ে থাকে, সুন্দর জিনিস সবাই দেখতেও পছন্দ করে। তো এটা থাকবো। আর আপনারা ধন্যবাদ নাচ নিয়ে ভাবার লাগি, নাচ নিয়ে কথা হওয়ার লাগি। তো আশা করি নাচ নিয়ে আগামীতে আরও কথা হইব। অবশ্যই। আর আপনার অসংখ্য ধন্যবাদ। আমরা স্টুডিওতে আমরা সময় দিছেন, আমরা লগে হতো সময় আসলা, দর্শকরা সময় দিছেন, এবং আপনার উপস্থিতিটা আমরার লাগি খুবই আনন্দদায়ক আছিল। আর আমরা গানও শুনাইছেন আপনি। লাস্টলি 2টা লাইন শুনতাম আসলাম, আপনি শুনাইলা না। তবে নেক্সটে যখন আইবা তখন আমরা অবশ্যই আপনার কাছ থেকে একটা নাই 2-3টা গান শুনবো, এটা কিন্তু প্রমিস রইল। শুধু দর্শক, আজকে আমরা প্রোগ্রাম শেষ করতে ওর সময় স্বল্পতার কারণে, যদিও আমরা জানার বহুতটা বাকি রয়েছে, আরও গপসপ করলাম মনে তার লগে, কিন্তু করতাম পার আমরা সময় নাই। বাংলাভিউ চ্যানেলের লগে অত সময় আসলা এবং আমরা এই প্রোগ্রামটারে উৎসাহ দেওয়ার লাগে অনেকেও আমরা কমেন্ট কররা, তারপরে ইনবক্সও লেখরা যে আপনার প্রোগ্রামটা আমরা দেখলাম খুব ভালো, এবং সেখানে আপনারা প্রত্যেক সপ্তাহের জন্য এটা চালু রাখুন। আর আপনারাও কইরা অমুকরা আনৌকা তমুকরা আনৌকা, আপনারা পরামর্শ দিরা, এবং আপনারা পরামর্শ অনুযায়ী আমরা চেষ্টা করলাম যাতে প্রোগ্রামটা আরও সুন্দর হইতো এবং গপসপটা আপনার উপযোগী হইতো। সবরে আবারও অসংখ্য ধন্যবাদ জানাইয়া আজকের গপসপ অনুষ্ঠান ওখানেও শেষ করলাম। ধন্যবাদ।